এসটিজিটির ফল প্রকাশের দাবিতে সরব 2022-এর পরীক্ষার্থীরা, সেই সাথে চাকরি প্রত্যাশীদের দাবি শূন্য পদে লোক নিয়োগের। ডেপুটেশন গ্রহণ করে টিআরবিটির চেয়ারম্যানের আশ্বাস চাকরি প্রত্যাশীদের। রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে লোক নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রেখেছে, আর এই আশা নিয়ে মঙ্গলবার শিক্ষা ভবনের সামনে জমায়েত হয় 2022 সালের পরীক্ষার্থীরা। তাদের দাবি, প্রায় 3 বছর হতে চললেও এখনো সংশ্লিষ্ট মেধা তালিকা প্রকাশ করা হয়নি। তাই অনতি বিলম্বে মেধা তালিকা প্রকাশ করতে হবে। শুধুমাত্র মেধা তালিকা প্রকাশই নয়, সংশ্লিষ্ট সরকারি শূন্যপদে লোক নিয়োগ করতে হবে। আমাদের এসটিজিটির বিষয়টা, যেটা 2022 সেপ্টেম্বর এক্সাম হয়েছিল, তার নিয়োগ প্রক্রিয়া কতটুকু অগ্রগতি হয়েছে তা জানার জন্য। আপনারা ভালো করে জানেন যে 3 বছর হয়ে আসছে এসটিজিটি নিয়োগ প্রক্রিয়া এখন থমকে আছে। এসটিজিটি 2022 সেপ্টেম্বর মাসে পরীক্ষা হওয়ার পর এখনও রেজাল্ট পাবলিশ করা হয়নি এবং নিয়োগ প্রক্রিয়া কোনোটি সম্পন্ন করা হয়নি। এখন নতুন পরীক্ষা দেওয়ার নতুন পরীক্ষাও কোনো কন্ডাক্ট করা হয়নি টিআরবিটির মাধ্যমে বা সরকারের মাধ্যমে। আমরা অনবরত দপ্তরে এসেছিলাম, আমরা অনবরত বাকি মন্ত্রী মিশ্রের সাথে আমরা মিট করেছি, সিএম স্যারের কাছে আমরা বারংবার জানিয়েছি যাতে এসটিজিটি নিয়োগ প্রক্রিয়া হয়তো সম্পন্ন করে, কিন্তু সেটা কোনোভাবেই হচ্ছে না। উল্টো সেটা অনেকটা দেরি করা হচ্ছে। একটা কেস করা হচ্ছে সরকারের মাধ্যমে এসএলপি আকারে সুপ্রিম কোর্টের মধ্যে, এবং সেটা বিগত 2 বছর ধরে ঝুলে আছে। সেটা নিরসন করে কীভাবে এসটিজিটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে সেদিকেও হাঁটার তো দূরের কথা, সরকার অলরেডি এই বিষয়টাকে ঝুলে রেখেছে। এসটিজিটি নিয়োগ প্রক্রিয়া একদম থমকে রাখা হয়েছে। নিয়োগ প্রক্রিয়া কোনো মতে শেষ করবে তার কোনো আমরা দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপ সরকার নিচ্ছে এবং কোনো আমরা দেখতে পাচ্ছি না। যে কারণে আমরা বারবার ডেপুটেশন দিচ্ছি, আমরা এখানে গ্যাদারিং করছি, মিলিত হচ্ছি, যাতে এসটিজিটি নিয়োগ প্রক্রিয়া অতি দ্রুত সম্পন্ন। সেই সাথে চাকরি প্রত্যাশীদের দাবি, তাদের মধ্যে প্রায় অনেকেই ইতিমধ্যে বয়স উত্তীর্ণ হতে চলছে। তাই মেধা তালিকা অনতি বিলম্বে প্রকাশ করতে হবে। টিআরবিটি অফিসে আসার কারণ হলো যে 2022-এর যে আমরা এক্সামটা দিয়েছিলাম, এই এক্সামের রেজাল্ট যেমন প্রকাশ করে যেমন সবাইকে নিয়োগ করা হয়, তার জন্য এসেছিলাম। আর আমাদের এসটি পোস্ট 172 থেকে যেমন একটা পোস্টও আমাদের না কমে। আর অনেক ক্যান্ডিডেট আছে যারা ওভারডেজ হয়ে গেছে, ওরা 2025-এর টেট এক্সাম বসতে পারেনি। তো ওরা টেট পরীক্ষা তো দূরে থাক, নেক্সট আর কোনো এক্সামই দিতে পারবো না, তার জন্য এখানে আসা। পরে এসটিজিটি চাকরি প্রত্যাশীদের এক প্রতিনিধি দল টিআরবিটি চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ রঞ্জন দেবের সাথে ডেপুটেশনে মিলিত হয় এবং তাদের দাবি সনদ তুলে দেয়। চেয়ারম্যান প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।